আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে ভিডিও দেই নাই। আজকে যে সাঞ্জু সবজি কিনতে গেছিল, সবজি নিয়ে আসছে, বিস্কিট। তারপরে ভাবলাম যে বিকেলে একটু নাস্তা খাওয়ার দরকার, একটু আপনাদের সাথে শেয়ার করি। মনে হলো একটু জর্দা সিমাই করে খাবো। শাপলাকে বললাম, শাপলা একটু নারকেল বের করো, একটু জর্দা রান্না করো। ওর সিস্টেমে রান্না করছে। অনেকেই অনেক রকমের রান্না করে জর্দা সিমাইটা, আমি অন্য রকম করে করি। ও দেখলাম এইভাবে করলো নারকেল দিয়ে। শাপলায় যে রান্না করছে জর্দা, তো ভাবলাম আপনাদেরকে দেখাই শাপলার রেসিপি কিভাবে দেখাই, জর্দা সিমাই রান্না শাপলা কিভাবে করে, ওই জন্য একটু আপনাদেরকে দেখালাম। কালকে ভিডিও দেয় নাই, কালকে খুবই বেশি অসুস্থ ছিলাম। দিনে 3-4 নিমোলাইজার নিয়ে লাগছে, ওই জন্য কালকে বেশি অসুস্থ ছিলাম। আজকে ভাবলাম সিমাইয়ের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। বিকেলবেলায় সাঞ্জু বাসায় ছিল না, বাইরে গেছিল সবজি কিনতে। ভাবলাম একটু কিছু খাওয়ার দরকার, কিছু মুখে ভালো লাগছে না, টেস্ট নাই। শাপলাকে বললাম, শাপলা একটু জর্দা করো। শাপলা একটু জর্দা রান্না করলো, সবাই মিলে একটু খাইলাম। যদিও কিছু মন চাচ্ছে না খেতে। এবার জর্দা খেতে যে আরেকটা কাহিনী, নাতি ছেলে বলে আমি দুধ সিমাই খাবো। এবার তো ঘরে আর সিমাই নাই, পরে ওইটাই আবার দুধের মধ্যে দিয়ে ওকে বোঝানো হলো। ও তো বুঝে গেছে, কিসকিস করছে, ওই সিমাই খাবে না। তারপরে বুঝাইয়ে ওর মা একটু খাওয়াইলো, আমিও 2 চামচ খাইলাম। এরপরে এই তো রান্না বাড়া চলতেছে। কালকে ইনশাল্লাহ আবার রান্নার ভিডিও দিব। সাঞ্জু শাপলাকে বললো কাটাকাটিগুলো সেরে রাখো, সকালে নাস্তাটা শেষ করে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ওই জন্য বসে কোটাকাটি করছে। এটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম, যেহেতু আজকে সকালে রান্না বাড়ার ভিডিও দিতে পারি নাই, কালকে ভিডিও দিতে পারি নাই। আমার যদিও এত ভিউ হয় না আমার ভিডিও, নতুন চ্যানেল, কেউ দেখে না। 2-1 যেই দেখে আবার ফোন করে বলে ভিডিও দেন নাই কেন। ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সময় করে উঠতে পারি না। প্রতিদিন যে ভিডিও দিতে পারি না সময়ের অভাবে। এই যে আমার নাতি ছেলেটা দুষ্টামি করছে। নাতি ছেলেটা খুব দুষ্টু, সে খুব পছন্দ করে ভিডিও ছাড়া। আজকের ভিডিওটা খুবই ছোট, এরপরে ইনশাল্লাহ পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট নাতি ছেলেটার জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।